জুলাই গণঅভ্যুত্থান আপনার আমার মতো প্রিভিলেজ মেন্টালিটির মানুষদের জন্য আহামরি কী প্রভাব ফেলেছে? একবার ভাবুন তো যে গণঅভ্যুত্থান না হলে কি আমরা খুব একটা খারাপ থাকতাম? আমাদের এই ৯টা ৫টা জীবনে জুলাই গণঅভ্যুত্থান কি বয়ে নিয়ে এসেছে? এত শহীদ, এত আহত, এখনো হসপিটালে কাটাচ্ছে, এতদিন ধরে এত কষ্ট তাদের পরিবার। আপনি আমি বা কি পেলাম? কেউ যদি হঠাৎ আপনাকে জিজ্ঞেস করে যে জুলাই গণঅভ্যুত্থান থেকে আপনি কি পেলেন? তখন আপনি কি বলবেন? আসুন একটু ভাবা যাক। ১৭ বছর ধরে পৃথিবীর একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট এর শিকল থেকে আমরা যখন মুক্তি লাভ করলাম, বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পেল। এই স্বাধীনতার যে স্বাদ, এটার বিনিময়ে ছিল কারো বুকের তাজা রক্ত, কারো চোখ, কারো হাত, কারো পা, কারো মাথার খুলি, কোনো মায়ের একমাত্র সম্বল, কোনো বাবার একমাত্র যক্ষের ধন বা কোনো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আপনার আমার ৯টা ৫টা জীবনে জুলাই মানে হয়তো শুধু টিভি নিউজ, ফেসবুক পোস্ট, কিছু রিঅ্যাকশন, অ্যাম্বুলেন্সের সাইলেন, হেলিকপ্টার, কারফিউ আর ব্লকেটের নামক কিছু নতুন পাঞ্চ লাইন, বা হইতে পারে চায়ের আড্ডা, লাঞ্চের টাইমে কলিগদের সাথে আড্ডার টপিক। কিন্তু জুলাই আসলে কী? এটি জানতে আপনাকে যেতে হবে আয়নাঘরের বাসিন্দাদের কাছে, যারা দিনের পর দিন অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে, একটা খুপড়ি ঘরের মধ্যে জীবনযাপন করতে হয়েছে। ক্রস ফায়ারের ভয়ে একটা পরিবার কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা বলতে পারবে হয়তো জুলাইয়ের মানে কি। লীগকে ভোট দেয়নি বলে যে মা নির্মমভাবে গণধর্ষণের শিকার হয়েছে, জুলাইয়ের মর্ম হয়তোবা তার কাছে কিছুটা আছে। সাতক্ষীরার ওই গ্রামটির কথা মনে আছে, যেখানে প্রত্যেকটা পরিবারে পুলিশের গুলিতে আহত, পঙ্গু হয়ে পড়ে আছে, যারা এখনও ব্যথায় কাতরাচ্ছে, তাদের কাছে জুলাই হয়তোবা ঈদ। বাংলাদেশের যে কোনো ইনসিডেন্টের পর যারা গণমামলার শিকার হতো, তারা দিনের পর দিন নিজের পরিবার, নিজের বাসা ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে, তাদের কাছে হয়তো জুলাই মানে স্বাধীনতা। যারা ফেসবুক পোস্টের কারণে, শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের কারণে লাঞ্ছনার শিকার হয়েছে, পরিবারকে বঞ্চনার মুখোমুখি হতে হয়েছে, বিভিন্ন ট্যাগিংয়ের শিকার হতে হয়েছে, তাদের কাছে হয়তো জুলাইয়ের একটা মানে আছে। কিন্তু আমাদের মতো প্রিভিলেজ মেন্টালিটির মানুষদের কাছে না, জুলাই মানে একটা আফসোসের নাম। কত কিছুই তো ভেবেছিলাম, বাংলাদেশের পরিবর্তন হবে, এটা হবে, সেটা হবে, কিছুই তো হলো না। মনে আছে নাহিদ ইসলামের সেই একতফার কথাটি? তিনি চেয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার পতন আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু সেই ফ্যাসিবাদী সিস্টেমের কোনো বিলোপ হয়নি। এখনও আমরা সেই গতানুগতিক ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই বন্দী আছি। আমরা গতানুগতিকভাবেই নিজেদেরকে ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বন্দী করে ফেলেছি। তাই হয়তো নিজের অধিকার, নিজের অস্তিত্বকে বুঝতে একটু বেগ পেতে হচ্ছে, হয়তো একটু হতাশ হচ্ছি। এখনও যখন লক্ষ লক্ষ মানুষ জুলাইকে নিয়ে স্বপ্ন দেখছে, আমরা হাল ছেড়ে দিচ্ছি আর ভয় পাচ্ছি। কি হারানোর ভয়? এখন যা হারিয়েছেন তার বিনিময়টা কড়ায় গণ্ডায় বুঝে নেবার পালা। দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পাড়া বার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।